আজকের ভিডিও শুরু করব 220 ভোল্টের টার্কিশ মেড একটা ওয়েল্ডিং মেশিন দিয়ে। এটা বেশ ছোট মেশিন। আমি এরপর আপনাদেরকে যে মেশিনটা দেখাবো এটাও একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন। এটার মেড হচ্ছে কোরিয়া। এখানে ইউনিটর কোম্পানির অসাধারণ একটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে 200 অ্যাম্পিয়ারের। ওইটার চেয়ে হেভি মেশিন প্রয়োজন হলে 300 অ্যাম্পিয়ারের ইউনিটরের এই ছোট মেশিনটা আপনারা দেখতে পারেন। স্পষ্ট ইউনিটর লেখা আছে, এটা হচ্ছে মডেল। তাহলে ইউনিটরের 400 অ্যাম্পিয়ারের এই মেশিনটা আপনারা দেখতে পারেন। এটার মেড হচ্ছে ইউএসএ। এইটাও ইউনিটর কোম্পানির একটা ওয়েল্ডিং মেশিন 400 অ্যাম্পিয়ারের, তবে আগেরটার চেয়ে এইটার কন্ডিশন অনেক বেটার। এইটাও 15 কেজি ওজনের একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন। এইটারও মেড হচ্ছে তুর্কি। আজকের ভিডিওর খুবই স্পেশাল একটা মেশিন হচ্ছে এটার 400 অ্যাম্পিয়ারের একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন। এইটারও মেড হচ্ছে তুর্কি, একেবারে নতুনের মতো কন্ডিশনে আছে। এটাও 400 অ্যাম্পিয়ারের খুব হেভি একটা মেশিন। ব্র্যান্ডের নাম হচ্ছে ড্যানক্স। ইউনিটর কোম্পানির একটা প্লাজমা কাটার আমাদের কাছে আছে এবং নিচে একটা কোরিয়ান প্লাজমা কাটার আছে। এটাও খুব কোয়ালিটিফুল মাল। এটা হচ্ছে 220 ভোল্টের একটা প্লাজমা কাটার, একেবারে সচল, এবং এটার মেড হচ্ছে ইউএসএ। জাপানের মাকিতা কোম্পানির একটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে। এটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটা কোরিয়ান মেশিন। আমাদের কাছে যত কাট অফ মেশিন আছে তার মধ্যে সবচেয়ে হেভি কাট অফ মেশিন এটা। আর এইখানে হচ্ছে ওয়ার্কশপ ক্যাটাগরির দুইটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে 3 ফেজ 440 ভোল্টের মেশিন। জেসিক কোম্পানির এখানে একটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। আর ইউনিটর ব্র্যান্ডের 300 অ্যাম্পিয়ারের খুবই প্রফেশনাল একটা মেশিন আমাদের কাছে এখানে আছে। আর এইখানে দুইটা তামার কয়েলের ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। অনেকেই তামার কয়েলের মেশিন খোঁজেন। আর এইখানে কয়েলের মেশিনের মধ্যে একটা ছোট মেশিন আমাদের কাছে আছে 220 ভোল্টের। এটার মেড হচ্ছে ইতালি। যারা জাপানিজ মেশিনের মধ্যে খুব বেশি হেভি মেশিন চান তারা জাপানের এই মেশিনটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের ওয়েল্ডিং মেশিনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েল্ডিং মেশিন ছাড়াও এই ভিডিওতে কিছু কাট অফ মেশিন বা টুকটাক অন্যান্য জিনিসপত্র থাকবে। পুরো ভিডিওতে কী কী থাকবে আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন, তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব 220 ভোল্টের টার্কিশ মেড একটা ওয়েল্ডিং মেশিন দিয়ে। নিঃসন্দেহে এটা একটা ইনভার্টার মেশিন, যেহেতু ছোট। ব্র্যান্ডের নাম হচ্ছে অটোটেক। এই যেখানে ব্র্যান্ডের নামটা লেখা আছে। আর ডিসপ্লেতে খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্পিয়ার কমাইলে বাড়াইলে এখানে বোঝা যায়। একটা লাল কালারের ডিসপ্লে আছে। মেশিনের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, একদম সচল আছে। একটু সাইডের কন্ডিশনটা দেখাই আপনাদেরকে। এটা বেশ ছোট মেশিন। আমি যদি এভাবে হাত দেই তাইলে মনে হয় সর্বোচ্চ 12-14 ইঞ্চি লম্বা মেশিন অটোটেক। এবং এই মেশিনটার ওজন হচ্ছে 5 কেজি 800 গ্রামের মতো। পিছনের সাইড একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে এটার পাওয়ার কেবল, আমাদের চেক করা আছে। এখানে একটা অন অফ সুইচ ছিল বলতে আমরা সুইচটা পাই নাই, এটা আমরা সরাসরি করে দিয়েছি। তো আপনারা সুইচ অন অফ করতে গেলে মাল্টিপ্লাগ থেকে অন অফ করতে হবে। এই সাইড। আর এই হচ্ছে মেশিনের এই সাইড। সম্ভবত এখানে ফ্যান ট্যান লাগানো থাকে, ভেন্টিলেশন ফ্যান। তো যারা একেবারে ছোট এবং হ্যান্ডি পোর্টেবল একটা ভালো মানের মেশিন নিতে চাচ্ছেন চাইনিজ ছাড়া, তারা টার্কিশ মেড এই মেশিনটা দেখতে পারেন। আর এই হচ্ছে এটার মূল নেম প্লেট। এখানে লেখা আছে অটোটেক মেড ইন তুর্কি, নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। এবং ভোল্ট অ্যাম্পিয়ার এই জায়গায় যে 50-60 হার্টজ 230 ভোল্ট লেখা আছে। আর এই হচ্ছে নিচের পুরো কন্ডিশন। ঠিক আছে, সব এরপর আপনাদেরকে যে মেশিনটা দেখাবো এটাও একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন। এটার মেড হচ্ছে কোরিয়া। এখানে মেড ইন কোরিয়া লেখা আছে স্পষ্ট। এবং এটা কোরিয়ার ভাষায় কী লিখছে আমি বলতে পারবো না। ব্র্যান্ডের নাম এশিয়া লিখছে মনে হয়। এবং আচ্ছা হ্যাঁ, একই লেখা। আর 160 অর্থাৎ এটা 160 অ্যাম্পিয়ারের একটা মেশিন। এটা হচ্ছে অন অফ সুইচ। এখানে আপনারা নেগেটিভ পজিটিভ হোল্ডার এবং আর্থিং লাগাবেন। মেশিনটা একটু চিকনের মধ্যে লম্বা, চাইনিজ মেশিনের শেপ এরকম থাকে না সাধারণত। এটার ওজন আনুমানিক না, আমরা মাপছি, এটা 7 কেজির মতো। 7 কেজির চেয়ে একটু বেশি আছে, 7 কেজি 150 গ্রামের মতো। আর এখানে একটা নেম প্লেট আছে। পুরো নেম প্লেটটাতে এই কোরিয়ান ভাষায় হয়তো সাবধানতা সতর্কতা কিছু লিখছে, এগুলা আপনারা ইংলিশে ট্রান্সলেট করে দেখতে পারবেন। আর এই হচ্ছে মেশিনের পেছনের সাইড। এখানে পাওয়ার কেবল আছে, অরিজিনাল পাওয়ার কেবল, এবং একটা এক্সজস্ট ফ্যান বা ভেন্টিলেশন ফ্যান আছে সচল। এবং এই হচ্ছে মেশিনের এই সাইড।
এবং এটা হচ্ছে মেশিনের মূল নেম প্লেট, ব্র্যান্ডের নাম লেখা আছে। এটা হচ্ছে মূলত মেশিনের যে ফ্রন্ট সাইড, সামনের সাইড, এটা ডিসি আর্ক। এখানে কোথায় আর্থিং, কোথায় হোল্ডার লাগবে, প্লাসে হোল্ডার লাগাবেন এবং মাইনাসে হচ্ছে আপনারা আর্থিং লাগাবেন। 220 ভোল্ট 30 অ্যাম্পিয়ার মতো লোড নিবে মেশিনটা। আরেকটা বিষয় বলে রাখি, এই যে মেশিনটাতে আপনারা জং দেখতেছেন, রাস্ট দেখতেছেন, এর মানে কিন্তু এই না যে এই মেশিনটা একেবারে ইউজ করতে করতে এর জীবন শেষ করে ফেলছে। এই মেশিনগুলো এরকম পুরনো হয়ে যাওয়ার আরেকটা বিশেষ কারণ হচ্ছে তারা কোনো মেশিন হয়তো 6 মাস ইউজ করেও দীর্ঘদিন ফেলে রাখে জাহাজ যেগুলো আমাদের এখানে কাটে চট্টগ্রামে। এই জাহাজ হয়তো ধরেন এটার এক্সপায়ার ডেট ফেল করছে 2015 সালে, কিন্তু জাহাজটা অকশন হয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আস্তে আস্তে ফুল প্রসেস কমপ্লিট হইতে হয়তো 8-9 বছর সময় লেগে গেছে, কিন্তু 15 সালের জাহাজ 24 সালে এসে কাটতেছে। তো এগুলো জাহাজের ডেকে বা স্টোরে দীর্ঘদিন পরে থাকতেও এই অবস্থা হয়। মেশিন কিন্তু একদমই স্মুথ এবং সচল আছে। সামনের সাইডটা আমি আরেকবার দেখাই দিই। এই হচ্ছে কন্ডিশন। তো যারা একটা কোরিয়ান ভালো ইনভার্টার মেশিন চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। এখানে ইউনিটর কোম্পানির অসাধারণ একটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে 200 অ্যাম্পিয়ারের। এটার মডেলটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, ইউনিটর UWI 203 TP, এটা হচ্ছে এটার মডেল। এখানে একটা নেম প্লেটও আছে। এই মেশিনগুলো সাধারণত নরওয়ে মেড হয়। এটা তো নরওয়ে লেখা আছে, খুবই অস্পষ্ট, আপনারা বুঝতে পারবেন কিনা আমি জানি না। এই জায়গায় ইউনিটর এবং অ্যাড্রেসের পরে নরওয়ে লেখা আছে। এই মেশিনগুলো মেডও হয় নরওয়েতে এবং ইউনিটর মূলত নরওয়ের কোম্পানি। আর এটার উপরে পুরো কাভারটাই থাকে অ্যালুমিনিয়ামের। তো অ্যালুমিনিয়ামে এক ধরনের রাস্ট আসে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রঙের যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই 200 অ্যাম্পিয়ারের মেশিনের ওজন হচ্ছে 12 কেজি। আমি একেবারে মানে ইন ডিটেইল আপনাদেরকে দেখাইতেছি, পরে যেন আমাকে আর কোনো প্রশ্ন করে না লাগে বা মেশিনের কোনো ছবি ভিডিও। শুধু আপনারা ভিডিও চাইতে পারবেন ওয়েল্ডিংয়ের ভিডিও, কারণ এই মেশিনগুলো আমরা ওয়ার্কশপে নিয়ে ওয়েল্ডিং করছি, পরীক্ষা যে করছি সেই ভিডিও আমাদের কাছে আছে, সেই ভিডিওটা আপনারা চাইতে পারেন। এছাড়া আর ছবি টবি চাইলে আমরা দিতে পারবো না। এটা হচ্ছে এই মেশিনের মূল অন অফ সুইচ, অন এবং অফ। আর এটা হচ্ছে এটার পাওয়ার কেবল। আর অবশ্যই এটা 3 ফেজ মেশিন, মানে 440 3 ফেজ। যাদের কাছে 3 ফেজ নাই তারা এই মেশিন ব্যবহার করতে পারবেন না কোনোভাবেই, 220 লাইনে চলবে না। আচ্ছা, এই সাইড তো দেখাইছি, সামনের সাইড একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে মেশিনের ফ্রন্ট সাইড। এখানে 2টা ওয়েল্ডিং অপশন থাকে। নর্মালি আর্ক ওয়েল্ডিং করলে আপনারা উপরেটা দিবেন, আর এটা দিয়ে জানি কিউ ওয়েল্ডিং করে আমি জানি না। আচ্ছা, টিক ওয়েল্ডিংও করতে পারবেন এটা দিয়ে। টিকের একটা অপশন আছে, আর্ক এবং টিক। আর এখানে আপনারা মিনিমাম 20 অ্যাম্পিয়ার থেকে সর্বোচ্চ 200 অ্যাম্পিয়ার করতে পারবেন, সিলেক্ট করে নিতে পারবেন। আর এটা হচ্ছে কারেন্ট অ্যাডজাস্টমেন্ট নব। আর এখানে হচ্ছে আপনারা পজিটিভ নেগেটিভ হোল্ডার এবং লাগাবেন, আর্থিংয়ের কেবল লাগাবেন। তো 200 অ্যাম্পিয়ারের এই মেশিনটা আপনারা দেখতে পারেন। অথবা এটার চেয়ে যদি আর একটু হেভি মেশিন প্রয়োজন হয়, ওইটার চেয়ে হেভি মেশিন প্রয়োজন হলে 300 অ্যাম্পিয়ারের ইউনিটরের এই ছোট মেশিনটা আপনারা দেখতে পারেন। স্পষ্ট ইউনিটর লেখা আছে। এটা হচ্ছে মডেল UWI 320 TP। এটার কন্ডিশন মানে স্লাইটলি বেটার এবং এটার নেম প্লেটটাও একেবারে স্পষ্ট। ইউনিটর এখানে সেম মডেল লেখা আছে 320 এবং এই জায়গায় নরওয়ে লেখা আছে। আরও অনেক ইনফরমেশন এখানে দেওয়া আছে, যেমন 50-60 হার্জ, 3 ফেজ, 380 থেকে 440 ভোল্ট ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো আমি একটু এই মেশিনের ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখাই। বাই দ্য ওয়ে, মেশিনের ওজন হচ্ছে 17 কেজি, বলছে কিনা জানি না। মানে আগেরটা 200 অ্যাম্পিয়ারেরটা 12 কেজি ওজন এবং এটা 17 কেজি ওজন। এবং এটাতেও টিক এবং আর্ক 2টা অপশন এখানে সুইচ আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। এইখানে দিয়ে আপনারা আর্ক ওয়েল্ডিং করতে পারবেন না, অবশ্যই উপরে দিতে হবে যদি আর্ক ওয়েল্ডিং করতে চান। এটা আপনারা সর্বনিম্ন 20 থেকে সর্বোচ্চ 320 অ্যাম্পিয়ার পর্যন্ত সিলেক্ট করতে পারবেন এবং এটা কারেন্ট অ্যাডজাস্টমেন্টের নব। আর এই জিনিসগুলো আর কী কাজ আমি জানি না। এটা মনে হয় হাই টেম্পারেচার সিগন্যাল। মেশিন খুব বেশি গরম হয়ে গেলে সম্ভবত এই সিগন্যালটা জ্বলে। আর এখানে রিমোটের একটা অপশন থাকে এই মেশিনগুলোতে, রিমোট লাগাইলে একটা যে কোনো একটা বাল্ব এখান থেকে জ্বলবে, লাইট। আর এখানে হচ্ছে আপনারা লাগাবেন, পজিটিভ নেগেটিভ লাগাবেন। এই মেশিনগুলা আমরা যে মানে কেবল লাগায় ওয়েল্ডিং করছি, সেই ওয়েল্ডিংয়ের ভিডিও আছে। সেই ভিডিও আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে চাইলে আমরা ভিডিও দিয়ে দিতে পারবো। এই যে কেবল ছিল, এগুলা ওয়েল্ডিং করে আনছি আমরা।
আর এই জায়গায় হচ্ছে রিমোট লাগানোর অপশনটা থাকে, এগুলোর সাথে রিমোটগুলো আসলে আসে না, রিমোট আপনারা লাগাইতে পারবেন। আর এটা হচ্ছে এটার অন অফ সুইচ, একদম সচল মেশিন। যারা খুব ছোটোর মধ্যে খুব ভালো একটা ইনভার্টার মেশিন চাচ্ছেন তারা 17 কেজি ওজনের ইউনিটরের এই মেশিনটা দেখতে পারেন। অথবা এই দুইটার চেয়েও যদি হেভি মেশিন লাগে তাহলে ইউনিটরের 400 এম্পিয়ারের এই মেশিনটা আপনারা দেখতে পারেন। এটার মেড হচ্ছে ইউএসএ, একেবারে ডিজিটাল একটা মেশিন, বোল্ট এবং এম্পিয়ার দুইটাই শো করে। আর এগুলো এইটারও মানে ওয়েল্ডিং যে আমরা করছি এটার ভিডিও আমাদের কাছে আছে, এখানে অনেকগুলো অপশন আছে এটাতে। যদি আপনারা নর্মালি আর্ক ওয়েল্ডিং করতে চান তাহলে এই যে এই বরাবর দিয়ে নিতে হয়, আমরা শুধু এই বরাবর দিয়ে আর্ক ওয়েল্ডিং অপশন করছি। আর এটা হচ্ছে রিমোট সিলেকশনের সুইচ, রিমোট লাগালে একদিকে থাকবে, রিমোট না লাগালে একদিকে থাকবে। এটা হচ্ছে কারেন্ট অ্যাডজাস্টমেন্ট, আর এটা হচ্ছে এটার অন অফ সুইচ। হ্যাঁ, আর এই নবটার এই নবটার প্লাস্টিকটা আমরা পাই নাই, তবে এই নবটাই হচ্ছে এইখানেও লাগে। সুতরাং আপনারা যখন যেটা লাগে চাইলে এটা এই বরাবর রেখে, এটা আপনারা এটা অ্যাম্পিয়ার নব মূলত, এটা বেশি গুরুত্বপূর্ণ, এইখানে লাগিয়ে আপনারা ইউজ করতে পারবেন। নামা তো মেশিনটার সাইডের কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখাই। এই ইউনিটর লেখা আছে, এখানে কিছু মানে সেফটি কশন দেয়া আছে, এবং কত কত এমএম রড ওয়েল্ডিং করতে পারবেন এটারই একটা হিসাব মনে হয়। এটা একটু পিছনের সাইডটা এই হচ্ছে এটার পিছনের সাইড, দুইটা ফিউজ থাকে সম্ভবত, ইনপুট আউটপুট ফিউজ। ইউনিটর UWI 400 হচ্ছে এটার মডেল। আর এখানে এই যে কি অ্যাপেলটন WI USA লেখা আছে। আর এই নেমপ্লেট হচ্ছে 3 ফেজ 50-60 হার্জ, 380 থেকে 440 ভোল্ট। আরও বেশ কিছু ইলেকট্রিক রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে। এটাতেও সেম 3 ফেজ 380 থেকে 440 ভোল্ট পর্যন্ত আপনারা ইনপুট দিতে পারবেন। এই হচ্ছে এটার কন্ডিশন। ওই সাইডটা একটু দেখাই দিই। এই হচ্ছে এই সাইডের কন্ডিশন। আর এই মেশিনটার ওজন হচ্ছে 33 কেজি, মানে মেশিনগুলো যথেষ্ট হেভি, তারপরে আমি বলবো হালকা। আর হালকা হওয়ার কারণ হলো এই যে কাভারটা বেশ মোটা, কিন্তু এটা অ্যালুমিনিয়াম কাভার। এটা যদি মেটাল লোহার দিত তাহলে এই 33 কেজির মেশিন 40 কেজির মতো ওজন হয়ে যেত। তো এই সেম মডেলের আরেকটা মেশিন আমাদের কাছে আছে। এইটাও ইউনিটর কোম্পানির একটা ওয়েল্ডিং মেশিন 400 এম্পিয়ারের, তবে আগেরটার চেয়ে এইটার কন্ডিশন অনেক বেটার। আর একটা জিনিস দেখাই দিই, এই দুইটা কিন্তু সেম মডেলের মেশিন, তবে এই ঢাকনাটা এই যে ইউনিটর মডেল লেখা, এই ঢাকনাটা এই মেশিনের সাথে আসে নাই, এইটার সাথে আসছে। তো এইটার আমি খুব বেশি ডিটেল আপনাদেরকে দেখাইলাম না। সেম মেড ইন USA লেখা 400 এম্পিয়ার, কীভাবে ওয়েল্ডিং করবেন এটা আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানেন। অন অফ সুইচ, এই ঢাকনাটা দিয়ে রাখলে কন্ট্রোল প্যানেলটা আসলে হিডেন থাকে, এই শুধু ডিসপ্লেটা আপনারা দেখবেন। আর এই হচ্ছে নিচের কন্ডিশন। আর এটার নিচে একটা মেটালের ফ্রেম লাগানো আছে, এই ফ্রেমটা খুব হেভি, মানে একটা মোটা ফ্রেম, যার কারণে একই মডেলের মেশিন হওয়ার পরেও এটা 33 কেজি এবং এটা 39 কেজি। এটার ওজন বেশি হওয়ার কারণ হচ্ছে এটার নিচের এই মেটাল ফ্রেম, এবং এটাতে একটু কেবল লাগানো আছে। এটাতে 1 ফিটের মতো কেবল লাগানো আছে, মাত্র ছোট কেবল। আর এটাতে মোটামুটি হয়তো 5-6 ফিটের মতো কেবল লাগানো আছে। তো কেবল আর ফ্রেমের জন্য মূলত এই 5-6 কেজি ওজন বেশি। এই হচ্ছে সাইডের কন্ডিশন। একটু ঘুরে পিছনের কন্ডিশন দেখবেন। আগের মেশিনে যা যা লেখা দেখছেন এক্সাক্ট সেম লেখা এটাতেও আছে, ফিউজ টিউজ অল এন্ড এভরিথিং। আর যেটা আমি বললাম যে এটার চেয়ে একটু বেটার কন্ডিশন এই মেশিনটার, কিন্তু এম্পিয়ার পারফরমেন্স মানে সব কিছুই সেম। তো আপনাদের এই হাই কোয়ালিটির মেশিনগুলো লাগলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এইটাও 15 কেজি ওজনের একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন। এইটারও মেড হচ্ছে তুর্কি, মানে তুর্কি মেড করে একটা মেশিন আমরা পাইছি। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, কন্ডিশন দেখলেই পছন্দ হয়ে যাবে এরকম কন্ডিশন না, তবে এই মেশিনের বিল্ড কোয়ালিটি খুবই ভালো। মানে একটা ইনভার্টার মেশিন হওয়ার পরেও এটার ওজন কিন্তু 15 কেজি বা 15 কেজি প্লাস। সামনের সাইডটা দেখাই।
এই মেশিনও আমরা 3 ফেজ 440 লাইন দিয়ে ওয়েল্ডিং করছি এবং আমাদের কাছে ভিডিও আছে। যারা ভিডিও দেখতে চান অবশ্যই দাম দর করবেন, তারপর ভিডিও দেখবেন। ভিডিও চাইলে আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বাজেটে না আসলে বা প্রাইসে না হলে শুধু শুধু ভিডিও দেখেও কোনো লাভ নাই। এটা হচ্ছে এটার অন অফ সুইচ। সুইচটা এখানে আগুনের তাপ হয়তো কাটার গ্যাস টেস লেগে এই জায়গায় একটু ক্ষত হয়েছে এবং প্লাস্টিকটা একটু হয়ে গেছে, তবে এই অ্যাম্পিয়ার এবং সব কিছু খুবই প্রপারলি কাজ করে। ডিসপ্লেটাও ডিসপ্লের উপর একটা প্লাস্টিক ছিল ছেঁড়া বেড়া, ওইটা আমি কেচি দিয়ে কেটে ফেলছি, এখন একেবারে সুন্দর হচ্ছে অ্যাম্পিয়ার দেখা যায়। আর এটা 270 অ্যাম্পিয়ারের একটা মেশিন। এই হচ্ছে সামনের কন্ডিশন। ব্র্যান্ডের নামটা একটু আপনাদেরকে দেখাই। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে কুল আর্ক গুঁড়ো। আর এই হচ্ছে পিছনের কন্ডিশন। এদিকে আপনারা একটু মানে কাপব্রাশ টাপব্রাশ মেরে যদি একটু ব্ল্যাক স্প্রে করে দেন তাহলে খুবই ভালো হয়, আর সময় সুযোগ হইলে হয়তো আমরাও করে দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে ব্র্যান্ডের নাম, কোয়ালিটি কন্ট্রোল লিস্ট। আচ্ছা, সবগুলো টিকমার্ক দিছে আর কি, ফাংশন টেস্ট, অ্যাসেম্বলিং, ক্যাবেল সেট, হ্যাঁ, ইলেকট্রিক বোর্ড, ট্রান্সফরমার, সব কিছু প্যাকিং টিকমার্ক। আর এই যে 3 ফেসে আমরা কয় কেজি লিখছি, এটা 15 কেজি লিখছি, কিন্তু নেম প্লেটে এটা 14 কেজি ওজন লেখা আছে। হতে পারে ক্যাবেল ট্যাবেলের জন্য 1 কেজি ওজন বেড়ে গেছে, কিন্তু আমরা কিন্তু ডিজিটাল স্কেলেই মাপছি। আর এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন মেড ইন তুর্কি একেবারে কোনায় নিচে লেখা আছে। 14 কেজি ওজন, সর্বোচ্চ 8 কেভিএ মনে হয় লোড নেই এটা। আর এই আর কি, এর চেয়ে বেশি ইনফরমেশন মনে হয় দেওয়ার কিছু নাই। মেশিনের কুলার স্মার্ট 270 হচ্ছে এটার মডেল। তো যাদের কাছে 3 ফেজ 440 লাইন আছে তারা এই মেশিনটা দেখতে পারেন। এই সেটটা কি দেখাই দিই। দুই সাইডের কন্ডিশন সেম, কিন্তু মেশিন একদম সচল আছে। আজকের ভিডিওর খুবই স্পেশাল একটা মেশিন হচ্ছে এটা। এটার 400 এম্পিয়ারের একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন। এইটারও মেড হচ্ছে তুর্কি, আর এটা তুর্কির অনেক পুরনো কোম্পানি। এই কোম্পানির বেশ কয়েকটা মেশিন আমি অলরেডি বিক্রি করছি। ব্র্যান্ডের নাম হচ্ছে গিকামেক। গিকামেক হচ্ছে ব্র্যান্ডের নাম। আর এটা কিন্তু বেশ বড় সাইজের মেশিন। ইনভার্টার মেশিন হওয়ার পরেও এই মেশিনটা যথেষ্ট ওজন। এটার ওজন হচ্ছে 45 কেজি। আর পিছন দিয়ে যাবো, বেশ বড় সড়ো সাইজের মেশিন আর কি। এই হচ্ছে এটার মানে ফ্রন্ট সাইড। এটাও মানে আমরা 3 ফেজ লাইন দিয়ে পরীক্ষা করা আছে এবং এটারও একটা ভিডিও আছে। যাদের সাথে দাম দর হবে তাদেরকে আমরা ভিডিও দেখাবো, কোনো সমস্যা নাই। গিকামেক ডিসপ্লেতে খুব সুন্দর অ্যাম্পিয়ার এবং ভোল্ট শো করে। এটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে অ্যাম্পিয়ার কমানো বাড়ানো যায়, মানে ওয়েল্ডিং কারেন্ট সর্বনিম্ন কত মনে হয় 20 থেকে 400 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা উঠে। আর এটা দিয়ে হচ্ছে প্যারামিটারস অ্যাডজাস্ট করা যায়। পাওয়ার আর 400C এই একেবারে ওয়ার্কিং কন্ডিশনে আছে। আর মেশিনটার কন্ডিশন একটু আলাদা, তো মেশিনটার কন্ডিশন খুবই ফ্রেশ। হয়তো এটা জাহাজে ব্যবহার হইলেও খুবই কম ব্যবহার হয়েছে ডাউন গুঁড়ো। আপনারা এই যে সাইড দেখলেও বুঝতে পারবেন একেবারে নতুনের মতো কন্ডিশনে আছে। একটু পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই দিই। এই হচ্ছে এটার সাথে আপনারা মনে হয় 7-8 ফিটের মতো পাওয়ার, খুব কোয়ালিটিফুল পাওয়ার কেবল। এটা অরিজিনাল পাওয়ার কেবল। আর এটা হচ্ছে মেইন পাওয়ার সুইচ। একটা খুব সুন্দর মেটাল বক্স আছে, এটা আপনার ওচা করে তারপর উপর দিকে দিলেই অন হয়ে যাবে। আর এটার মূল নেম প্লেটটা হচ্ছে এইটা। এই নেম প্লেটটা আসলে একটু মুছলে হয়তো পরিষ্কার হয়ে যাবে। এটা একটু অন্ধকারে দেখা যাচ্ছে না। 3 ফেজ লেখা আছে। আচ্ছা, এই যে 3 ফেজ লেখা আছে এবং 36 ভোল্ট 400 অ্যাম্পিয়ার এখানে লেখা 3 ফেজ, এই আর কি। তো একদম। আর এটার যে অ্যাডজাস্ট ফ্যানটা আপনাদেরকে দেখাই, এটা কিন্তু সব সময় চলে না, পাওয়ার দিলেই চলে না। যখনই ওয়েল্ডিং শুরু করবেন হালকা গরম হবে, এরপর হচ্ছে অ্যাডজাস্ট ফ্যানটা বা ব্লোয়ার টাইপের যে ফ্যানটা আছে এটা রান করবে রাখো। তো যারা হচ্ছে এক জায়গায় রেখে কাজ করেন, অর্থাৎ ওয়ার্কশপে বা সার্ভিসিং সেন্টারে, এটা তো হাতে নিয়ে টানাটানি করার মতো মেশিন না, 45 কেজি ওজনের মেশিন। যারা এক জায়গায় রেখে একটা হেভি মানে ইনভার্টার মেশিন চাচ্ছেন তারা এই মেশিনটা দেখতে পারেন। এইটাও 400 এম্পিয়ারের খুব হেভি একটা মেশিন। ব্র্যান্ডের নাম হচ্ছে ড্যানক্স আর্ক। সরি, এটা 500 এম্পিয়ারের মেশিন, আমি 400 এম্পিয়ার বলছি।
এই যেখানে লেখা আছে ARC500S2 500 অ্যাম্পিয়ার, এবং এটা একদম সচল আছে। 3 ফেজ 440 লাইন দিয়ে মেশিনটা আমাদের চেক করা আছে এবং এটার ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিও দেখতে পারবেন। এখানে এদিকে দিলে হচ্ছে বোল্ট শো করে আর এইদিকে দিলে অ্যাম্পিয়ার শো করে, এই নবগুলো একেবারে প্রপারলি কাজ করে। এবং এই মেশিনটার ওজন আছে 35 কেজি। কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ ব্যবহৃত মেশিন হিসাবে, এবং এটাতে চাকা আছে। আর এই হচ্ছে এটার সাথে অনেকখানি ক্যাবেলও আছে, বেশ ভালো মানের ক্যাবেল লাগানো অনেকখানি। আর এই হচ্ছে একটা সার্কিট ব্রেকার বা সুইচ, আর এখানে হচ্ছে নেম প্লেট আছে। এই যে এখানে 3 ফেজ 50-60 হার্জ লেখা আছে। এই মেশিনটা আপনারা দেখতে পারেন, মানে সার্কিটের মেশিনের মধ্যে খুবই ভালো একটা মেশিন। ইউনিটর কোম্পানির একটা প্লাজমা কাটার আমাদের কাছে আছে। এটার মডেল হচ্ছে ইউনিটর UPC-1040। এদিকেও ব্র্যান্ডের নাম লেখা আছে। এটা একদম সচল একটা মেশিন, তবে অবশ্যই 3 ফেজ 440 দিয়ে চালাইতে হবে। আর এটাতে এক্সটার্নাল কম্প্রেসরের প্রয়োজন হয়, অর্থাৎ এটা যেহেতু প্লাজমা কাটার, ব্র্যান্ডের মেশিনগুলোতে সাধারণত বিল্ট ইন কম্প্রেসর থাকে না। আপনারা যারা প্লাজমা কাটার ইউজ করেন তারা জানেন। আর এইটার অরিজিনাল যে প্রোব বা ক্যাবেল সেটা আমাদের কাছে আছে। এই বক্সের মধ্যে কিছু নজল টজলও আছে। তো ইউনিটার ব্র্যান্ডের যেই এই ইয়েটা যারা নিতে চান প্লাজমা কাটার, তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এবং নিচে একটা কোরিয়ান প্লাজমা কাটার আছে, এইটাও খুব কোয়ালিটিফুল মাল। এই হচ্ছে এটার কন্ট্রোল প্যানেল, এটারও পাইপ টেপ সহ কমপ্লিট আমরা দিয়ে দিব। এটাও আপনারা দেখতে পারেন। এই দুটোটাই হচ্ছে 3 ফেজ। আর এটা হচ্ছে 220 ভোল্টের একটা প্লাজমা কাটার, একেবারে সচল, এবং এটার মেড হচ্ছে USA। এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে, কি জানি একটা ব্র্যান্ডের নাম লেখা, আর এই জায়গায় USA লেখা আছে। তো এটা আমি নিজে চালাইছি 220 ভোল্টে। এটার মানে চালাইছি যে সেই ভিডিও পর্যন্ত আমার কাছে আছে। এটার সাথে অরিজিনাল প্রোপটপ সব কিছুই আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, মেশিনটা বেশ হ্যান্ডি এবং লাইট ওয়েটের মধ্যে আর কি। আর 220 ভোল্ট যাদের 3 ফেজ নাই তারাও মেশিনটা চালাইতে পারবেন। এটাও ব্যবহার করছি যে যদি কারোর ভিডিও প্রয়োজন হয় নক দিলে আমরা ভিডিও আপনাদেরকে দেখাইতে পারবো। জাপানের মাকিতা কোম্পানির একটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে, মোটামুটি কন্ডিশন বেশ ভালোই বলা চলে। নেম প্লেটটা আগে আপনাদেরকে দেখাই। মাকিতার একটা সাব ব্র্যান্ড এটা ম্যাকটেক, এবং ম্যাকটেক বাই মাকিতা এখানে লেখা আছে, যদি আপনারা খেয়াল করেন। ম্যাকটেক বাই মাকিতা। 355 mm ডিস্ক এটাতে লাগবে, অর্থাৎ 14 ইঞ্চি সাইজের ডিস্ক। এবং এটা মনে হয় মেশিনের মডেল MT241। 230 থেকে 240 ভোল্ট, 8.8 অ্যাম্পিয়ার, 50-60 হার্স বা 2000 ওয়াট অথবা 3800 RPM মেশিনটা চলবে। মাকিতা কর্পোরেশন, আনজুয়াচি, জাপান এখানে লেখা আছে। একদম সচল এবং স্মুথ একটা মেশিন। 220 ভোল্টের মধ্যে যারা একটা ব্র্যান্ডের মেশিন খুঁজতেছেন তারা এই মেশিনটা দেখতে পারেন। এটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটা কোরিয়ান মেশিন। মাকিতার মতো অত জনপ্রিয় ব্র্যান্ড না হইলেও SKT যেই ব্র্যান্ডটা আছে কোরিয়ান, এটাও খুব নামকরা কোম্পানি। এখানে কাট মেশিন লেখা আছে, SKT কোরিয়ান ভাষায় জানি কি লেখা আছে। 355 mm, অর্থাৎ এটাতে আপনারা 14 ইঞ্চি ডিস্ক লাগাইতে পারবেন। এটা 220 ভোল্ট লেখা থাকলেও এটা মূলত 110 ভোল্টের মেশিন। 2300 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করবে, 50-60 হার্স। আর RPMটা হচ্ছে 3900 RPM। এই মেশিনটার ওজন আনুমানিক 13 কেজির মতো আছে। যাদের কাছে কনভার্টার আছে তারা এই মেশিনটা নিতে পারবেন। আমাদের কাছে যত কাট অফ মেশিন আছে তার মধ্যে সবচেয়ে হেভি কাট অফ মেশিন এটা। অনেকের মনে প্রশ্ন আসবে আমাদের কাছে কত কাট অফ মেশিন আছে। বেশি না, 25 থেকে 30টা কাট অফ মেশিন আমাদের কাছে আছে। তো এর মধ্যে সবচেয়ে ভারী মানে হেভি মেশিন হচ্ছে এটা হিতাসি কোম্পানির একটা কাট অফ মেশিন। এটার ওজন হচ্ছে 23 কেজি। এত ওজন সাধারণত এই মেশিনগুলো হয় না। ব্র্যান্ডের মেশিন মানে বস, ডিওয়াল্ট, মাকিতা এই ধরনের মেশিন হইলেও 15-16 কেজির বেশি ওজন হয় না। তো এই জায়গায় হচ্ছে জাপানিজ ভাষায় হিতাচি লেখা আছে। এটা হচ্ছে 416 ইঞ্চি ডিস্কের একটা মেশিন। আর CC 168 এর মনে হয় মডেল। 100 ভোল্টের মেশিন, 50-60 হার্স। এটার RPM হচ্ছে 4300 RPM পার মিনিট। আর ওয়াটটা জানি কোথায় লেখা, ওয়াটটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওয়াট না বললে তো। ওয়াট লাগানো থাকলে অ্যাম্পিয়ার লাগা লাগবে। 15 অ্যাম্পিয়ার লাগাছ না কোথায়? এটা কি 15 অ্যাম্পিয়ার 100 ভোল্টে মোটামুটি 1500 আরো বেশি।
এরকমই মানে 1500-1600 ওয়াটের মতো হচ্ছে এটা ইলেকট্রিসিটি কনজিউম করবে। তো যাদের কাছে একটা ভালো কনভার্টার আছে তারা এটা এদিকেও হিতাচি লেখা আছে। মেশিনটা যে খুব নতুন তা না, একটু এদিকে জং টং আসছে আর এদিকে রং টং মোটামুটি একটা কন্ডিশনে আছে, কিন্তু খুবই স্মুথলি চলে এবং এরকম মেশিন আপনারা বাজারেও পাবেন না। তো কনভার্টার যাদের কাছে নাই তারাও কনভার্টার সহ একটা দাম দর করে আমাদের কাছ থেকে জাপানিজ মেশিনটা আপনারা নিতে পারবেন। আর এইখানে হচ্ছে ওয়ার্কশপ ক্যাটাগরির দুইটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে 3 ফেজ 440 ভোল্টের মেশিন। দুইটা মেশিনই একেবারে চমৎকার কন্ডিশনে আছে, দুইটাই একদম রানিং কন্ডিশনে আছে এবং দুইটার সাথেই লম্বা লম্বা পাওয়ার কেবল লাগানো আছে। আর দুইটাই মনে হয় 3 গোড়া বা 4 গোড়া করে মোটর লাগানো আছে। আমি প্লেটটা একটু আপনাদেরকে দেখাই দিই। তারপরেও 380 ভোল্ট এবং 3 কিলোওয়াট। 3 কিলোওয়াট মানে হচ্ছে 4 ঘোড়া মোটর এবং এটাও সেম, এটাও 3 কিলোওয়াটের মোটর অর্থাৎ 4 ঘোড়া মোটর। তো এই কাট অফ মেশিনগুলো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। তারপরে জেসিক কোম্পানির এখানে একটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। এই মেশিনটা চায়না হইলেও একেবারে ব্র্যান্ডের মেশিনের মতো কোয়ালিটি। জেসিক চায়নার মধ্যে খুব ভালো ব্র্যান্ড। জেসিক ইনভার্টার এক্সপার্ট এখানে লেখা আছে। যদি ভালোই না হইতো তাহলে ইনভার্টার মেশিন হওয়ার পরেও এই মেশিনের ওজন 19 কেজি হইতো না। আমরা মূলত মেশিনের বিল্ড কোয়ালিটি ওজন দিয়েই বোঝার চেষ্টা করি, আর এই জন্য আপনারাও বোঝার সুবিধার্থে আমরা ওজনটা লিখে রাখি। এছাড়া ওজন লেখার কোনো বিশেষ কারণ নাই। যাদের কাছে 440 ভোল্ট আছে তারা এই মেশিনটা দেখতে পারেন, আমরা অবশ্যই চেক করে দিব। আর ইউনিটর ব্র্যান্ডের 300 অ্যাম্পিয়ারের খুবই প্রফেশনাল একটা মেশিন আমাদের কাছে এখানে আছে। এই মেশিনটার মডেল হচ্ছে ইউনিটর UWR-302। মানে এত বড় মেশিন, ওজনও কিন্তু অনেক বেশি, প্রায় 120 কেজির মতো ওজন। আর এই ব্র্যান্ডের মেশিনগুলোতে অনেকগুলো কয়েল থাকে ভিতরে, কিছু কয়েল তামার থাকে, কিছু কয়েল অ্যালুমিনিয়ামের থাকে। অনেকেই প্রশ্ন করেন যে তামার কয়েল না অ্যালুমিনিয়ামের কয়েল, এই জন্য একটু ডিটেল বলে দিলাম। ইউনিটর একদম চালু আছে, এটা 3 ফেজ মেশিন, 440 ভোল্ট অবশ্যই চালাইতে হবে। যাদের লাগবে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এইখানে দুইটা তামার কয়েলের ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। অনেকেই তামার কয়েলের মেশিন খোঁজেন। এই মেশিনটা আপনাদেরকে প্রথমে দেখাই। দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো কন্ডিশন এবং এই মেশিনটার ওজন হচ্ছে 64 কেজি। এটা একটা চাইনিজ মেশিন। সাধারণত ব্র্যান্ডের মধ্যে তামার কয়েলের ওয়েল্ডিং মেশিন মানে খুবই কম হয়, মানে হয় না বললেই চলে, 100-এর মধ্যে 2-1টা পড়ে যায়। সাংহাই কি জানি লেখা আছে। এটা 500 অ্যাম্পিয়ারের একটা তামার কয়েলের মেশিন, অন অফ সুইচ এবং একদম সচল। এটা 220 440 2 ভোল্টে আপনারা চালাইতে পারবেন। আর এখানে আরেকটা তামার কয়েলের মেশিন আমাদের কাছে আছে, এটার ওজন হচ্ছে 55 কেজি। এটাও 220 এবং 440 2 ভোল্টেজে আপনারা চালাইতে পারবেন। আর এখানে কয়েলের মেশিনের মধ্যে একটা ছোট মেশিন আমাদের কাছে আছে 220 ভোল্টের। এটার মেড হচ্ছে ইতালির ট্যালুইন ব্র্যান্ডের একটা মেশিন। এটা ট্যালুইন এবং এই জায়গায় ছোট করে ইতালি লেখা আছে, আপনারা বুঝতে পারুন কিনা জানি না। আর এই হচ্ছে মেশিনের কন্ডিশন, ব্র্যান্ডের নাম এখানেও লেখা আছে, বোল্ট লেখা আছে 220 থেকে 240 ভোল্ট সিঙ্গেল ফেজ, একদম সচল মেশিন। এবং এটা আনুমানিক 200 অ্যাম্পিয়ারের মেশিন। এখান থেকে আপনারা অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন। হ্যাঁ, এটা সচল আছে, চেক করা আছে আমাদের। আর এটার ওজন হচ্ছে 15 কেজি 800 গ্রামের মতো। অ্যালুমিনিয়াম কয়েলের মেশিন, মানে ছোটোর মধ্যে অ্যালুমিনিয়াম কয়েল একটু হ্যান্ডি, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় নিয়ে দৌড়াদৌড়ি করেন তাদের জন্য এই মেশিনটা বেশ সুইটেবল। আর যারা জাপানিজ মেশিনের মধ্যে খুব বেশি হেভি মেশিন চান তারা জাপানের এই মেশিনটা দেখতে পারেন। এটা জিআইএস লোগো সম্বলিত অথবা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো এটাতে আছে। মেশিনের নাম হচ্ছে ডাইডেন, খুব সম্ভবত। মডেল হচ্ছে KR-300, জাপানিজ মেশিন, অ্যালুমিনিয়াম কয়েলের মেশিন। ওজন আনুমানিক 100 কেজির মতো, আনুমানিক না, এখানে 100 কেজি লেখাই আছে। এগুলো এরকমই 98 থেকে 100 কেজির মতো ওজন হয়। কোনো এক বলদায় একটা লাল স্প্রে রং আসলে এটার উপরে স্প্রে করে দিছে, তবে এটা অরিজিনাল কালার হচ্ছে আরেকটা, এই যে এদিকে আছে। আমরা প্রয়োজনে এটা পেইন্ট করে দিব কেউ যদি নেন, হ্যাঁ, অথবা আপনারা নিয়েও আপনাদের পছন্দ মতো আপনারা রং করতে পারবেন। তো এইগুলা কিন্তু আপনার মানে একেবারে সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত রানিং ওয়েল্ডিং করলে মেশিনে আপনারা গরম করতে পারবেন না, আর এই মেশিনে কোনো ফ্যানও থাকে না। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিও থেকে যে কোনো কিছু কিনতে চাইলে
স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।